কোথায় গেল সব? ওদিকে আমার বন্ধুর মেয়ে শায়রি এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেলে কোথায়? বৌমা, বৌমা! বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাঠিয়াদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শায়নি এসে গেছে। কি রে শায়নি, কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি, কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ। মানুষ? সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কি আছে রে? কি আছে? আপনি সায়ানি দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপয়া আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কি আছে? এ তো দেখছি নাটকের ভিলেন কি আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশ কেউ? তোর কি হলো সূর্য? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে ফাঁসটা দেবে না। না সূর্য না, বাবা আমার তো আটকে আসছে বাবা। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না সূর্য না। বাবা না বাবা আমি তোমায় বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওই ছদ্মবেশে আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না, বৌদি তুমি বলো না, আমি এখন কি করব? চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তুমি কথা বলো, কথা বলো, কথা বলো।
तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিখার জীবনের দিন দিন গেছে জমিদার একমাত্র মেয়ে হয়েও সারা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ কি করে ভুলে যাবো অভির সাথে যাবার চারদিকে ঘেরা বৌদি আমি জমিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়তো সে বাজছে হয় সে বাজছে বৌদি বৌদি তুমি শুনতে পাচ্ছ আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছি যে যাই সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথা তুই ভুলে যা আমি জমিকে ভালোবাসি আমি জমিকে ভালোবাসি তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করবো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায় জানি গো জানি তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা যে শেষ হয়নি কথা দিয়েছিলে তুমি যে কথা দিয়েছিলে তুমি যে থাকবে চিরদিন আমার হয়ে তবে কেন হয় বলো দূরে চলে গেলে আমাকে গিয়ে কি সুখ পেলে কথা দিয়েছি তুমি যে মরে কথা দিয়েছিলে তুমি যে মরে কে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আসেনি কে কে আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি দেবেন আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রয় সোনালী তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তো আমি সত্যিই বলছি আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে মানুষকে এখন মনে রাখা বড়ই কঠিন ভুলে যাওয়া অতি সহজ মানে মানে অন্য মনের জগতে কেউ সুখে দুঃখে দিন কাটায় আর কেউ বা কেঁদে খুঁজে হারিয়ে চলে যায় কি বলছেন আপনি আমি
সেই পলাতকায় দেখেছি প্রতিপলে। সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনির জগতে আমি এই পলাতকায় দেখেছি প্রতিপলে। তবু তারি কথা বলি তারে সাথে বন্ধু চলি ছবিও কোথা সে জানি না। তবু তারি কথা বলি তারে সাথে বন্ধু চলি। আপনি যাবেন না? এই গান আমার আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি, অভি তুমি ফিরে এসেছো। আমি জানি তো জানি আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি এই দেখো না শিখা, কতদিন পর এলাম। মনে আমার একটা খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, ভালো লাগছে না, চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলি দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি বলো হরি বল। কেউ যায় রে প্রভুর বাড়ি নাও পাইয়া উজানি, কেউ বাসা খাসি দূর হইয়া ফেরে গো ভাটির গানে। কারো আশার তরি বন্ধু পায়ে না দেখি নারা, ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা। কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হয়েছে, তাদেরকে তুই ছাড়বি না দাদা। সেই যন্ত্রণা এখন আমার মধ্যে বুকের কঁপে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবারা শিউরে উঠবে। হ্যাঁ তোকে যত যন্ত্রণা দেবো তবে তো আমার মনের আমার শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আবার নদী থেকে তোকে নদীর পাড়ে কেন তুলেছি বলতো? যাকে একেবারে মেরে দেওয়া হয় সে তো বেঁচে যায়। হ্যাঁ তাই তোকে আমি তিলে তিলে মারবো। আমার বোন ঠিক এইভাবে শ্বাসরোধ হয়ে মরেছে। এই তোকে শ্বাসরোধ করতে করতে মারবো। আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি। আমার কি কষ্ট হচ্ছে না? যে হাত দিয়ে আমি তোমাকে এত ভালোবেসেছিলাম, সেই হাত দিয়ে তোমাকে আমি মারছি। এই হাত দুটো। ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। তো मेरी जिंदगी है तो मेरी हर खुशी है।
जिंदगी है तो मेरे हर खुशी है तू है प्यार तू है तू ही दोस्ती है तो मेरे जिंदगी है तो मेरे हर खुशी है तो मेरे जिंदगी है। अरे मारो ना আমাকে বিশ্বাস করো আমি সহ্য করতে পারছি না একবার মারো মারো আরে আরে আজ তোকে নদীর মাঝে কেন এনেছি বলতো আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাবো হারানোর কি যন্ত্রণা আমাকে ছেড়ে যেও না অভি আমি যে তোমাকে ভালোবাসি অভি আমাকে ছেড়ে তুমি যেও না কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে চোখে চোখে জল আসেনি চোখে চোখে জল আসেনি মনে কথা আসেনি তো মুখে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে এই শিখা কোথায় গেলি রে? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছে। শিখা, এই শিখা, শিখা এ কি করেছিস তুই আত্মহত্যা করেছিস? কেন এমন কাজ করেছিস রে? এই শিখা, এই কথা বলছিস না কেন? এই কথা বল না, এই কথা বলছিস না কেন? এই কথা কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আমাদের দুঃখের সময় আপনি কাটা খাই নুনে ছিঁড়ে দিয়েছেন। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি? না 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 মানে ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। আমার শিক্ষা শিক্ষা, ও আমার দীক্ষা দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষা শিক্ষা, আমার দীক্ষা দীক্ষা। বড় লোকদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের ডোকা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না?
ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্রই জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছে তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বৌমা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একে ডেকে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রধান নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত, আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিলাম। শিখা, শিখা, তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। শিখা, আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যা অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস্র হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারে জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় তোমাকে আমি আমার সব সত্য কথা বলছি, শোনো। তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে, কি বলছো তুমি? ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছিল শিখা। কি বলছো? তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতোই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাবা, সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। হ্যাঁ শিখা, আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে শিখা। তাই তো আমি তোমাদের চোখের সামনে আসতে পারি। এই বন্ধুকে একটা গুলি আছে, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা, আমার স্বজন হারানোর যন্ত্রণা পিছিয়ে নিয়ে আমাকে তুমি ক্ষমা করো শিখা, আমাকে তুমি ক্ষমা করো। শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়, ভূতের বোঝা ভগবান। আমি যে ভুল করেছি, পারো না তোমার শিখাকে ক্ষমা করে দিতে? ওগো, আমি যে সবের কিছু জানতাম না গো, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? দেখো না আমার ভালোবাসার পদককে আমি নিজে হাতে খুন করেছি বাবা। আমার অভিজ্ঞ আমি খুন করেছি। বাবা, তুমি খুশি হয়েছো তো? বাবা, চুপ করেছো কেন? কথা বলো না। আমি কথা বলো না, তোমরা সবাই চুপ করে আছো কেন? চিরদিন আধারে
কেটে গেল এই জীবন। কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।